আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে সকল পদে ভাইবা চলছে সেগুলোর মধ্যে প্রদর্শক, গবেষণা সহকারী, কলেজ সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও ল্যাবরেটরি সহকারী এই ৪টি পদ ছাড়াও ৩য় এবং ৪র্থ শ্রেণীর যেকোনো চাকরি পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ভাইবা প্রস্তুতি নিচ্ছেন তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভাই করণীয় ভাই বেশ কয়েকটি বিষয় আসলে আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমেই মার্জিত পোশাক। আপনি যে পোশাকটি পরিধান করবেন, পোশাকটি যেন মার্জিত পোশাক হয়। মানে রংটা যেন একটু হালকা কালার হয়। জুতাটা দেখবেন পরিষ্কার আছে কিনা। বিষয়গুলো খেয়াল করবেন। বেল্ট যেন ঠিকমতো আ জুতা, বেল্ট, প্যান্ট, শার্ট এগুলো যেন একটু ম্যাচিং হয়। আবার নারী যারা ভাইবা দিতে যাবেন তারাও একটু শাড়ির রং বা থ্রি পিস যেটাই পরেন রংটার দিকে একটু খেয়াল রাখবেন। এরপরে শুদ্ধ উচ্চারণ অবশ্যই ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হবে, প্রশ্নের শুদ্ধ উচ্চারণ করবেন। আঞ্চলিকতা একদমই পরিহার করবেন। উপস্থিত বুদ্ধি, অনেক প্রশ্নই আপনাকে আটকে দিবে বা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য তারা ভাইবা বোর্ডে যারা উপস্থিত হয়, তারা জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে আপনাকে উপস্থিত বুদ্ধি দিয়েই সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে। গুছিয়ে উত্তর বলা, প্রশ্নের উত্তর একেকজন একেকভাবে আমরা বলি। কোনো প্রশ্ন আ যে নিয়ে গুছিয়ে উত্তর দিতে পারবেন তার জন্য এটা আসলে পজিটিভ হয়ে যায়। আত্মবিশ্বাস রাখা, ভাইবা প্রার্থীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, বিশ্বাস রাখতে হবে। যেকোনো প্রশ্নের উত্তর দিলে বিশ্বাসের সাথে উত্তরটি বলতে হবে। সবশেষে হলো মুদ্রাদোষ পরিহার করা। আমরা বিভিন্ন সময় কথা বলার মধ্যে দেখবেন ও আ এরকম বিভিন্ন রকমের কথা বলি বা একই শব্দ বারবার বলি, প্রত্যেকটা বাক্যের শেষে বলে থাকি। এ ধরনের মুদ্রাদোষ পরিহার করা অবশ্যই উচিত। এবার আমরা দেখব ভাইভাতে কি বিষয় জেনে অবশ্যই যাবেন সে বিষয়গুলো। ১ম এই ভাইভাতে আসলে জিজ্ঞেস করে থাকে আপনার নাম কি? আ নামের অর্থ কি? এ বিষয়গুলো। ওই নামের সাথে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থেকে থাকে তার সম্পর্কেও জেনে যেতে হবে। অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। এরপরে জিজ্ঞাসা করে সাধারণত নিজের জেলা সম্পর্কে, নিজের জেলার অবস্থান, ওই জেলায় কি ধরনের নদ-নদী, বিল এগুলো আছে। এরপরে বিখ্যাত ব্যক্তি যদি কেউ থেকে থাকে তার সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। জেলার নামকরণটা কিভাবে হয়েছে এটা অনেক সময় জিজ্ঞাসা করে থাকে, এটিও জেনে যাবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার সাবজেক্ট সম্পর্কে। সেক্ষেত্রে সাবজেক্ট সম্পর্কে বেসিক ধারণা ভাইবা বোর্ডে যারা থাকেন তাদের সবারই থাকে। তারা ওই বেসিক ধারণা থেকে প্রশ্নগুলো করবে। একবারে ভিতরের যে বিষয়গুলো, জটিল বিষয়গুলো, কোনো থিওরি এগুলো জিজ্ঞেস নাও করতে পারে। মানে যেগুলো সবাই আমরা মোটামুটি জানি এ ধরনের প্রশ্নগুলোই ভাইবা বোর্ডের সাবজেক্ট থেকে করে থাকতে পারে। এরপরে আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে, সেই ইউনিভার্সিটি সম্পর্কে, ইউনিভার্সিটি কত সালে তৈরি এই বিষয়ে ইউনিভার্সিটির ভিসি বা প্রধান কে আছেন এ বিষয়গুলো জেনে যাবেন। এরপরে সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে বা ঘটতে যাচ্ছে আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বলতে আন্তর্জাতিকভাবে এ বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন বা এই বিষয়গুলো দেখে যাবেন। এরপরে আমরা আসি বাংলাতে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আপনাকে করতে পারে। কারণ যেহেতু এমসিকিউ পরীক্ষাতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই ৩ টি এবং বিজ্ঞান অংশ থেকে কিছুটি প্রশ্ন এসেছে। তো এখান থেকে প্রশ্ন করবে। বাংলাতে আসলে দেখা যায় যে ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন বেশি করে থাকে অনেক সময়। আর সাহিত্য অংশ থেকে কিছু প্রশ্ন করতে পারে। আপনার মাধ্যমিকের যে ব্যাকরণ বই আছে এবং সাহিত্য বই আছে, বাংলা বই আছে, বই ২ টেই ভালোভাবে দেখে যাবেন। ইংরেজিতে গ্রামার অংশ থেকে প্রশ্ন করা হয়ে থাকে সাধারণত। গ্রামার অংশে বলতে পার্টস অফ স্পিচ, এরপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আ প্রিপোজিশন এগুলো জিজ্ঞেস করতে পারে। এগুলো থেকে আপনারা অবশ্যই সঠিকভাবে উত্তর দিবেন। তার জন্য আপনাকে একটু প্রস্তুতি নিতেই হবে এগুলো। গণিতে দেখা যায় যে মাধ্যমিক পর্যায়ের যে গণিত বই আছে, ঐকিক নিয়ম, সরল অঙ্ক, লাভ ক্ষতি, সূত্র, এরপরে বীজগণিত, জ্যামিতি এই বিষয়গুলো থেকে প্রশ্ন করতে পারে। জ্যামিতির একটা উপপাদ্য বা সম্পাদ্য এগুলো জিজ্ঞাসা করতে পারে। বীজগণিতের সূত্র বলতে পারে, জিজ্ঞাসা করতে পারে। এগুলোর জন্য আপনি একটু প্রস্তুতি নিয়ে যাবেন। এরপরে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নানা প্রশ্ন। যেহেতু এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি পদ, তাই আপনি মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী দায়িত্বে যিনি আছেন তাদের নামগুলো জেনে যাবেন। এরপরে এই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কাজ কি? তাদের অফিস কোথায় আছে? মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রধানের নাম কি? প্রধানের পদবি কি? এই বিষয়গুলো একটু জেনে যাবেন।
অথবা আপনার জেলায় এ ধরনের কোনো পদ আছে কিনা বা তাদের কোনো কর্মকাণ্ড আপনার চোখে পড়েছে কিনা এই বিষয়গুলো একটু জেনে যাবেন। এরপরে আসি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, এটা থেকে অবশ্যই প্রশ্ন করবে। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, নিঃসন্দেহে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। বাংলাদেশের ইতিহাস থেকে প্রশ্ন করবে, অবশ্যই ইতিহাস থেকে প্রশ্ন হয়ে থাকে। এক্ষেত্রে আপনারা নবম দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান আগেকার যে সিলেবাসের বইটি আছে সেই বইটি আপনারা দেখে যেতে পারেন। বর্তমানে সামাজিক বিজ্ঞান 6, 7, 8, 9 প্রতিটা ক্লাসে আছে। এই বিষয়গুলো আপনারা এই বইটিও দেখে যাবেন, কারণ এই বইয়ের মধ্যে ইতিহাস ও ঐতিহ্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে রিপোর্ট ও সমীক্ষা, একদমই রিসেন্ট যে সকল রিপোর্ট সমীক্ষাগুলো বের হয়েছে সেখানে বাংলাদেশের অবস্থান কোন পর্যায়ে আছে এটা দেখে যাবেন। এরপরে আদমশুমারি তথ্য অনুযায়ী বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের জনসংখ্যা, শিক্ষার হার, নারী পুরুষের যে এরকম বিভিন্ন ধরনের যে রিপোর্টগুলো আছে এগুলো দেখে যাবেন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার যে রিপোর্টগুলো আছে সেগুলো দেখে যাবেন। সংক্ষিপ্ত আকারে অনেক সময় আমরা বিভিন্ন বইতে বা কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা এগুলো দেখে থাকি, পেয়ে থাকি, এইগুলো দেখে যাবেন। সবশেষে যে বিষয়টি দেখতে হয় সেটা হলো আজকের পত্রিকা। আপনার যেদিন ভাইবা হবে সেই দিনের পত্রিকার শিরোনামটা অবশ্যই দেখে যাবেন, ওই দিনের বাংলা তারিখ দেখে যাবেন। পত্রিকার মূল শিরোনামগুলো একটু যদি মনে থাকে তাহলে অনেক সময় সুবিধা হতে পারে আপনার জন্য। আপনাকে জিজ্ঞেস করতে হবে আজকে পত্রিকা পড়ে এসেছেন কিনা, কি শিরোনাম ছিল, কি বিষয় নিয়ে পত্রিকাটি হাইলাইটস করা হয়েছে, এই বিষয়গুলো দেখে যাবেন। আশা করি আপনাদের ভাইবা ভালো হোক, মনের ইচ্ছা পূরণ হোক, শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই।